গুড মর্নিং এভরিবডি। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা নতুন একটি ক্লাস নিয়ে এসেছি আজকে, সম্পূর্ণ ইউনিক একটি ক্লাস। এই টাইপের অঙ্ক অনেক পরীক্ষাতে থাকে, অনেকে অনেক কঠিন মনে করে অঙ্কগুলো, কিন্তু আসলে খুবই সহজ চ্যাপ্টার। সময় দূরত্বেরই একটি চ্যাপ্টার এটা। সময় দূরত্বে যেমন কিছুটা দূরত্ব অতিক্রম করতে নির্দিষ্ট সময় লাগে, গতিবেগ থাকে সেখানে, এটাও সেই টাইপের একটা অঙ্ক, কিন্তু সম্পূর্ণ আলাদা টাইপের একটু। এখানে একটি তৈলাক্ত বাসে একটি বাঁদর ওঠানামা করে। ওঠার সময় সে কিছুটা ওঠে, আবার পিছলে পড়ে যায়, আবার নতুন করে ওঠে। তো বাঁদরকে তো আর অঙ্ক কষতে হয় না, তাই সে এইভাবে ওঠানামা করে। যদি তাদের অঙ্ক করতে হতো এই টাইপের, তাহলে সে কিন্তু মনে হয় এইভাবে আর উঠতো না, তাই না? তো এখানে একটি তৈলাক্ত বাসে নির্দিষ্ট সময়ে বাঁদর ওঠে, একদম শীর্ষে পৌঁছায়। তা আমাদের ওই শীর্ষে পৌঁছানো পর্যন্ত কত সময় লাগে সেটা নির্ণয় করতে হবে এই অঙ্কে। আমরা তাহলে শুরু করি আজকের ক্লাস। তৈলাক্ত বাসে বাঁদরের ওঠানামা, এটাই আমাদের চ্যাপ্টার। চলো শুরু করা যাক। আমাদের প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 20 মিটার লম্বা একটি তৈলাক্ত উলম্ব বাস। এখানে উলম্ব বাস বলতে কাকে বোঝায় না, উলম্ব বাস মানে হচ্ছে একটি খাড়া লম্বভাবে সোজাভাবে দাঁড়িয়ে থাকা বাস। তো বাঁদর সেই বাসে ওঠার চেষ্টা করছে। বাঁদর কিন্তু এমনিতে গাছে চড়তে বা বাসে উঠতে খুবই দক্ষ। তো এরকম একটি বাসে উঠছে। প্রথমে 1 মিনিটে বাঁদরটি 2 মিটার উপরে ওঠে। 1 মিনিটে 2 মিটার উপরে উঠছে, কিন্তু পরবর্তী মিনিটে কি হচ্ছে, বাসটি যেহেতু তৈলাক্ত পিচ্ছিল, তাই বাঁদর আবার নিচে নেমে যাচ্ছে, পিছলে নিচে নেমে যাচ্ছে। পরের 1 মিনিটে নেমে যাচ্ছে কত মিটার না, 1 মিটার নেমে যাচ্ছে। তাহলে কি হলো এখানে বাঁদর প্রথমে 1 মিনিটে উঠলো, পরের 1 মিনিট আবার নিচে নেমে গেল। তাহলে 1 আর 1 কম মিনিট লাগলো, 2 মিনিট লাগলো, তাই না? 2 মিনিটে বাঁদরটি উঠতে পারলো কত মিটার? 2 মিটার উঠেছিল, উঠে আবার 1 মিটার নেমে গেল। তাহলে 2 মিনিটে বাঁদর তো উঠতে পারলো 1 মিটার, নিট 1 মিটার উঠতে পারছে বাঁদরটা। 2 মিনিটে বাঁদর উঠছে, নিট 1 মিটার, নেমে গিয়ে আবার উঠে আবার নেমে আসে। তাই আমরা দেখতে পাচ্ছি যে আলটিমেটলি বাঁদরটা প্রতি 2 মিনিট অন্তর 1 মিটার করে উঠতে পারছে। মানে একটা করে লাফ দিলে 2 মিনিট টাইম লাগছে আর উঠতে পারছে 1 মিটার। টোটাল বাসটি লম্বা কত? 20 মিটার লম্বা। এই 20 মিটারের মধ্যে শেষের লাফটার হিসাব তো আলাদা হবে, কারণ শেষ লাফে শুধুমাত্র উঠবে, নামবে না। তাই শেষের লাফটাকে আমাদের আলাদাভাবে হিসাব করতে হবে, তার গতিবেগ আলাদা, সিস্টেমটাই হবে আলাদা, তাই না? তো 20 মিটারের মধ্যে যদি শেষ লাফটা আলাদাভাবে হিসাব করতে হয়, তাহলে বাকি থাকে কত মিটার? আর 18 মিটার। আর 2 মিটার তো আলাদাভাবে উঠছে, এই 2 মিটার হিসাব আমরা পরে অন্যভাবে করব। প্রথম 18 মিটার তাহলে কিভাবে, কোন সিস্টেমে উঠছে না, উঠছে আর নামছে, এইভাবে ওঠানামা করছে। এই 18 মিটার আমরা দেখতেই পাচ্ছি যে 2 মিনিটে 1 মিটার ওঠে, মানে একবারে একটা লাফে 1 মিটার উঠতে পারে। তাহলে 18 মিটার উঠতে গেলে কতগুলো লাফ দিতে হবে তাকে? 18 মিটার যদি উঠতে হয়, লাফ দিতে হবে কতগুলো? 18 মিটার উঠতে গেলে তাকে 18টি লাফ দিতে হবে। কেন? কারণ 1 লাফে তো 1 মিটার ওঠে, 2 লাফে 2 মিটার, 3 লাফে 3 মিটার, 4 লাফে 4 মিটার, 5 লাফে 5 মিটার উঠবে। তো এইভাবে 18টি লাফ দিলে তবে 18 মিটার উঠবে, তাই না? কিন্তু প্রতি লাফে তো টাইম লাগে 2 মিনিট করে। তো যদি 18টা লাফ দেয়, 18 লাফে উঠবে কত মিটার উঠবে না, 18 লাফে 36 মিনিট টাইম লাগবে, প্রতি লাফে 2 মিনিট করে। তো 18টি লাফে 18 মিটার উঠবে, কিন্তু টাইম তো 36 মিনিট লেগে যাবে। প্রতি লাফে 2 মিনিট করে টাইম লাগে, আমরা এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার দেওয়া আছে যে একটা লাফে উঠছে এবং নামছে, এই টোটাল মিলে একটা লাফ কমপ্লিট হচ্ছে। 1 মিনিটে ওঠা, 1 মিনিটে পিছলে নেমে যাওয়া, টোটাল 2 মিনিট টাইম যাচ্ছে, 2 মিনিটে উঠতে পারছে মাত্র 1 মিটার। তাহলে এই 18 মিটার
ওঠানামা করছে যখন 18 মিটার উঠতে 36 মিনিট টাইম লাগবে, যেহেতু 1 মিটার উঠতে লাগে 2 মিনিট, তাই 18 মিটার উঠতে লাগবে 36 মিনিট। 18টি লাফ দেবে কিন্তু এখানে 36 মিনিট টাইম, তাহলে এই 18 মিটার উঠতে লেগে গেল 36 মিনিট। বাকি আছে কিন্তু এখনও 2 মিটার। এই 2 মিটারের হিসাব আমরা অন্যভাবে করব, কারণ এখানে 1 মিনিটে 2 মিটার উঠতে পারে, এই গতিতে উঠবে, এখানে কিন্তু নামবে না, বা নামলেও পড়ে গেলেও বা মাথায় থেকে গেলেও, বাসের মাথায় শীর্ষ দেশে যদি থেকেও যায়, তার হিসাব আমরা দেখব না। আমরা দেখব শুধুমাত্র উঠতে টাইম লাগছে কত, তাই না? এই 2 মিটার উঠতে কত টাইম লাগবে না, এই প্রথম লাইনে দেওয়া আছে, প্রথম লাইনে এখানে দেওয়া আছে যে 1 মিনিটে 2 মিটার উপরে ওঠে, 1 মিনিটে 2 মিটার উপরে ওঠে, তার মানে এই 2 মিটার উঠতে তাহলে টাইম লাগবে মাত্র 1 মিনিট, তাই তো? মাত্র 1 মিনিট টাইম লাগবে। তো আগের 18 মিটার উঠতে লেগেছিল 36 মিনিট, আর পরের এই বাকি 2 মিটার উঠতে লাগছে 1 মিনিট। টোটাল তাহলে কত মিনিটে বাঁদরটি বাসের শীর্ষে পৌঁছাতে পারবে? 37 মিনিট। অ্যান্সার 37 মিনিট হবে। এবার কথা হচ্ছে আমরা এখানে হঠাৎ করে 18 কী করে নিয়ে এলাম? এখানে 18 নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে, দেখো এই যে 2 পেলাম না, 2 মিনিটে একটা লাফ দেয়, এই যে 2 এখানে বা এখানে যা পাবে, এই যে 2 পাবে, এই 2 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি তাহলে লাভ কটা হবে? 2 দিয়ে 20কে ভাগ করলে আমরা কি পাবো? 1 মিনিটে যদি 1 মিটার করে ওঠে তাহলে 20 মিটার উঠতে 20টা লাফ দিতে হবে। 20টা লাফের মধ্যে ওই শেষের লাফটার হিসাব তো আলাদা হবে, তাহলে বাকি থাকছে আর কটা না, 18টা লাফ। 18টা লাফে কী হবে? 36 মিনিট টাইম লাগবে, 18 মিটার উঠবে। আর বাকি 2 মিটার জাস্ট ওই উপরে যে গতিটা দেওয়া আছে, 1 মিনিটে 2 মিটার ওঠে, তাহলে এই 2 মিটার উঠবে 1 মিনিটে, টোটাল টাইম লাগবে তাহলে 36 রাখে 37 মিনিট। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 37 মিনিট। বাঁদরটি 37 মিনিটে বাসটির শীর্ষে পৌঁছাতে পারবে। অঙ্কের অ্যান্সার হচ্ছে 37। এই টাইপের বেশ কিছু অঙ্ক আমাদের এই চ্যাপ্টারে আছে, সবগুলো একই টাইপেরই। আসলে এই বাঁদরের ওঠানামার অঙ্ক সব একই ধরনের হয়, সব একই প্যাটার্ন, একই সিস্টেমেই করতে হবে অঙ্কগুলো। আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। এখানে একটি বাঁদর 1 মিনিটে 6 মিটার উঁচুতে ওঠে, আগের মতোই অঙ্ক। এখানে জাস্ট ওঠানামা, টোটাল বাসটা লম্বা, এই সংখ্যাগুলো আলাদা, বাকি সব একই। এখানে প্রথমে বাঁদরটি 1 মিনিটে 6 মিটার উপরে ওঠে, পরের 1 মিনিটে কি হচ্ছে? পরের 1 মিনিটে 3 মিটার নেমে যাচ্ছে। 6 মিটার উঠেছিল 1 মিনিটে, পরের মিনিটে কিন্তু 3 মিটার নেমে গেল। তাহলে এক আর একে 2 মিনিট, 2 মিনিটে উঠছে কত মিটার? 6 মিটার উঠে 3 মিটার নেমে গেল, তার মানে 3 মিটার উঠতে পারছে। 2 মিনিটে ওটা 3 মিটার। 2 মিনিটে যদি 3 মিটার ওঠে মানে একটা লাফে তাহলে টোটাল 3 মিটার উঠতে পারছে। এক লাফে টাইম লাগছে কত? 2 মিনিট টাইম লাগছে, আর 3 মিটার উপরে উঠতে পারছে। তো এই 60 মিটার উঠতে গেলে তাহলে কত লাফ দেবে? কটি লাফ দেবে না? আমরা এই 3 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে পেয়ে যাব। বা আমরা আরেকটা ঐকিক নাম একটুখানি দেখে নিই আলাদা জায়গায়। আমাদের পরিষ্কারভাবে আমরা দেখেছি যে 3 মিটার উঠছে 2 মিনিটে, একটা লাফে 3 মিটার ওঠে, 2 মিনিট টাইম লাগে, 3 মিটারে 2 মিনিট টাইম লাগছে। তাহলে এক লাফে 3 মিটার উঠছে, টাইম লাগছে 2 মিনিট, তাহলে 1 মিটার উঠতে কত টাইম লাগবে না 2/3 মিনিট। টোটাল এই 60 মিটার, 60 মিটারের মধ্যে শেষ লাফের হিসাবটা তো আলাদা হবে। শেষে এক লাফে উঠবে কত না, এক লাফে 6 মিটার উঠবে। তো 60-এর মধ্যে যদি 6 মিটার শেষে এক লাফে উঠে পড়ে, বাকি থাকে কত? আর এই যে শেষ 6 মিটারটা উঠবে শেষে, তার হিসাবটা কিন্তু আলাদাভাবে হবে। সেক্ষেত্রে এই 6 মিটার শুধুমাত্র উঠবে, নামবে না, এর গতিবেগটাই হবে আলাদা। 60-এর মধ্যে যদি 6 মিটার শেষে একটা অন্য সিস্টেমে অন্য গতিতে ওঠে, শুধুমাত্র উঠবে নামবে না, এই সিস্টেমে ওঠে, তাহলে বাকি থাকছে কত? আর বাকি থাকছে 54 মিটার। টোটাল 60-এর মধ্যে শেষ 6 মিটার হিসাব আমরা আলাদাভাবে করব। এই 6 মিটার উঠতে মাত্র 1 মিনিট টাইম লাগবে। এখানে শুধু উঠবে কিন্তু নামবে না বা পিছলে পড়ে যাবে না, বা তার হিসাব আমরা দেখব না। 6 মিটার উঠবে তাহলে 1 মিনিটে, বাকি থাকছে 54 মিটার।
এই 54 মিটার এই ওঠানামা সিস্টেমে উঠবে, মানে উঠবে নামবে উঠবে নামবে, এই সিস্টেমে উঠবে এই 54 মিটার। তো এই 54 মিটার উঠতে লাফ কটা দিতে হবে? না আমরা দেখছি যে এক লাফে 3 মিটার ওঠে, তাহলে 54 মিটার উঠতে লাফ কটা হবে? 54 মিটার উঠতে কটা লাফ দেবে? এক লাফে যদি 3 মিটার ওঠে তাহলে 54 মিটার উঠতে লাফ দিতে হবে 3 18 54, 18টি লাফ দিতে হবে। এই যে 54, এই 54 মিটার ওঠার জন্য বাঁদরটিকে 18টা লাফ দিতে হবে, কারণ এক লাফে 3 মিটার ওঠে। তো এক লাফে 2 মিনিট টাইম লাগে, বাঁদরটা উঠতে পারে মাত্র 3 মিনিট। তো এই 54 মিটার উঠতে বাঁদরটা টাইম লাগবে 18 মিনিট। 18 মিনিটে উঠবে তাহলে 54 মিটার, বা আমরা এখান থেকে হিসাবটা পেয়ে যাবে। হিসাবটা ইনকমপ্লিট ছিল বা দেখায়। 3 মিটার ওঠে 2 মিনিটে, 1 মিটার উঠবে এত মিনিটে, আর এই 54 মিটার উঠতে টাইম লাগবে কত? ইন্টু 54, 3 18 54, 36 মিনিট টাইম লাগবে, তাই না? 54 মিটার উঠতে 18টা লাফ দিতে হবে, টাইম লাগবে 36 মিনিট। তাহলে আমরা বলতে পারি যে এই 54 মিটার উঠতে গেলে 18টি লাফ দেবে, 18টি ধাপ তাকে অতিক্রম করতে হবে, আর প্রতি ধাপে প্রতি লাফে লাগে 2 মিনিট করে। এই তো দেওয়া আছে 2 মিনিট করে লাগে, তাহলে 18টি লাফে লাগবে 18 দুগুণে 36 মিনিট। 18 লাফে 54 মিটার উঠবে, আর 18টা লাফ দিতে গেলে লাগবে 36 মিনিট। আর এখনও 6 মিটার বাকি আছে। এই 6 মিটার কিন্তু এই সিস্টেমে উঠবে, মানে 1 মিনিটে 6 মিটার উঠবে। তো এই বাকি 6 মিটার উঠতে তাহলে একটাই লাফ দেবে, 1 মিনিট টাইম লাগবে। প্রথমে 54 মিটার উঠতে তাহলে 18টা লাফ দিয়েছে, টাইম লেগেছে 36 মিনিট, প্রতি লাফে 2 মিনিট করে, 36 মিনিট লাগছে 54 মিটার উঠতে। আর শেষের 6 মিটার শুধু উঠছে নামছে না, এই 6 মিটার একটা লাফ দেবে, 1 মিনিট টাইম লাগবে, 1 মিনিটেই 6 মিটার উঠে পড়বে। তাহলে টোটাল টাইম কত লাগছে? 36 আর 1 37 মিনিট। এই অঙ্কের অ্যান্সার আমাদের বাঁদরটির শীর্ষে উঠতে টাইম লাগবে 37 মিনিট, মানে অ্যান্সার 37 হবে। 37 হচ্ছে আমাদের অঙ্কটার অ্যান্সার। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। একই টাইপের অঙ্ক সব। এখানেও বাঁশটি লম্বা আছে 12 মিটার। প্রথমে 1 মিনিটে 3 মিটার উঠছে বাঁদরটা, পরের 1 মিনিটে 1 মিটার নেমে যাচ্ছে। তাহলে 1 আর 1 2 মিনিটে বাঁদরটা উঠতে পারছে মাত্র 2 মিটার। 2 মিনিটে বাঁদরটা ওঠে 2 মিটার। 2 মিনিটে 2 মিটার ওঠে, তাহলে 1 মিনিটে কত মিটার উঠবে? 2/2 মানে 1 মিটারই উঠবে। 2 মিনিটে বাঁদরটা ওঠে 2 মিটার, তাহলে 1 মিনিটে উঠবে 1 মিটার। মানে একটা ধাপে বা একটা লাফে 2 মিনিট টাইম লাগছে, 2 মিটার করে উঠছে। টোটাল বাঁশটির লম্বা কত? 12। টোটাল বাঁশটির লম্বা হচ্ছে 12। তো যদি এক লাফে 2 মিটার ওঠে, তাহলে 12 মিটার উঠতে গেলে কটি লাফ দিতে হবে? না, 6টা লাফ দিলেই 12 মিটার উঠে যাবে। 6টা লাফ দিলেই 12 মিটার উঠে যাবে, কিন্তু শেষ লাফের হিসাব তো করতে হবে আলাদা। শেষ লাফের হিসাব শুধুমাত্র ওঠার হিসাব, নামবে না ওখানে, বা নামলেও আমরা তার হিসাব দেখব না। শেষ লাফের হিসাব তাহলে আলাদা হবে। 6টা লাফের মধ্যে যদি শেষ লাফের হিসাব আলাদা হয়, তাহলে বাকি থাকলো কটা লাফ? আর 5 লাফ বাকি থাকছে। 6 লাফে 12 মিটার উঠে যেত, কিন্তু শেষ লাফটার হিসাব যে আমাদের আলাদা করতে হবে, তাই 5টি লাফে কত ওঠে দেখব। প্রতি লাফে 2 মিটার করে ওঠে, তাহলে 5টি লাফে উঠবে, লাফ দিল 5টা, 5টা লাফে উঠতে পারবে কত? 10 মিটার। 12 মিটারের মধ্যে 5টি লাফে উঠতে পারছে 10 মিটার, বাকি থাকছে কয় মিটার? আর 2 মিটার এখনো বাকি, কারণ 10 আর 2 তো 12 হয়। 5টা লাফে টাইম লাগবে কত? টাইমটা কত লাগবে? না, 10 মিনিট টাইম লাগবে। কেন 10 মিনিট? কারণ এখানে তো দেয়াই আছে 1 লাফে লাগবে 2 মিনিট। 1 লাফে উঠতে পারে 2 মিটার। 2 মিটার ওঠে 2 মিনিটে, 1 মিনিটে তাহলে 1 মিটার উঠবে। তার মানে এই 10 মিটার উঠতে 10 মিনিটই টাইম লাগবে। 5টা লাফ দেবে, 1 লাফে 2 মিনিট লাগলে এই 5টা লাফে লাগবে 10 মিনিট। প্রতি লাফে 2 মিনিট করে লাগে, সেটা আমাদের অঙ্কে বলাই আছে। প্রতি লাফে ওঠে 2 মিটার, টাইম লাগে 2 মিনিট, তাহলে 5 লাফে 10 মিনিট টাইম লাগবে, 10 মিটার উঠবে। বাকি থাকছে এখনো 2 মিটার। এই 2 মিটার এই গতিতে উঠবে,
এই 2 মিনিটের হিসাব কিন্তু আলাদাভাবে করতে হবে, কারণ এখানে প্রথমে দেওয়াই আছে আমাদের যে 1 মিনিটে 3 মিটার উঠতে পারে। 1 মিনিট মানে কত সেকেন্ড হয়? 60 সেকেন্ড। তো এই 2 মিটার উঠতে তাহলে কত টাইম লাগবে হিসাব করতে হবে। 3 মিটার ওঠে 1 মিনিটে বা 60 সেকেন্ডে। আমরা একটু আলাদাভাবে অঙ্কের হিসাবটা দেখে নিই না। প্রথম লাইনে দেওয়া আছে যে 3 মিটার ওঠে 1 মিনিটে, মানে 3 মিটার ওঠে তাহলে 60 সেকেন্ডে। 1 মিনিট মানে 60 সেকেন্ড, 3 মিটার উঠছে 60 সেকেন্ডে। এই গতিতে শুধু ওঠে, নামে না। তো 1 মিটার উঠতে তাহলে কত সেকেন্ড টাইম লাগবে? 20 সেকেন্ড। কিন্তু বাকি তো আছে আমাদের 2 মিটার। আর 2 মিটার উঠতে তার সেম টাইম লাগবে না, টাইম একটু কম লাগবে, লাভটা একটু ছোট হবে। তো 3 মিটারে লাভ লাগে, 3 মিটার লাভ দিতে লাগে 60 সেকেন্ড, তাহলে 2 মিটারের লাভ দিতে নিশ্চয়ই টাইম একটু কম লাগবে। কত লাগবে না, এই 2 মিটার লাভ দিতে টাইম লাগবে ইন্টু 2, কেটে দেখো কত হয়, 40 সেকেন্ড টাইম লাগছে। 2 মিটার উঠতে লাগছে 40 সেকেন্ড, তার মানে এই শেষ 2 মিটার, যে 2 মিটার বাকি ছিল উঠতে, সেই 2 মিটার উঠতে টাইম লাগবে 40 সেকেন্ড। আর এখানে কিন্তু এই 10টা মিনিট আছে। প্রথম 10 মিটার উঠেছিল 10 মিনিটে, আর শেষ 2 মিটার উঠছে 40 সেকেন্ডে। টোটাল টাইম তাহলে কত লাগবে না, 10 মিনিট 40 সেকেন্ড। 10 মিনিট 40 সেকেন্ড টাইম লাগবে। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 10 মিনিট 40 সেকেন্ড। অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি যে 10 মিনিট 40 সেকেন্ড আছে। তো অঙ্কের অ্যান্সার হচ্ছে 10 মিনিট 40 সেকেন্ড। অঙ্কটা আমরা আরেকবার একটু বলে দিচ্ছি। 12 মিটার টোটাল দৈর্ঘ্য 5টা। প্রথমে 1 মিনিটে 3 মিটার উঠছে, 1 মিনিটে 3 মিটার ওঠে, পরের 1 মিনিটে 1 মিটার নেমে যায়। তো এখন 2 মিনিট টাইম লাগলো। 2 মিনিটে উঠছে কত, 3 মিটার উঠে 1 মিটার নেমে গেল, তার মানে 2 মিটার উঠছে। 2 মিনিটে ওঠে 2 মিটার, মানে একটা লাফে টাইম লাগে 2 মিনিট, একটা লাফে উঠতে পারে 2 মিটার। টোটাল 12 মিটার। 12 মিটারের মধ্যে শেষ লাফের হিসাব আলাদা। 6টা লাফ দিলে, যদি 1 মিনিটে 2 মিটার ওঠে তাহলে 6টা লাফ দিলে 12 মিটার উঠে যাওয়ার কথা। 6 লাফেই 12 মিটার উঠে যেতে পারতো, কিন্তু শেষ লাফের হিসাব আলাদা করতে হবে। বাকি থাকলো তাহলে আমাদের 5 লাফ। 5টি লাফে উঠবে 10 মিটার, 5টি লাফে লাগবে 10 মিনিট। 10 মিনিটে 10 মিটার উঠবে, বাকি থাকবে আরও 2 মিটার। 5টি টোটাল লম্বা তো 12, 10 মিটার উঠছে 10 মিনিটে, আরও 2 মিটার বাকি আছে। এই 2 মিটার উঠবে কত সময়ে না, এই 2 মিটার এই গতিতে উঠবে। এই যে গতিটা আছে এই গতিতে উঠবে। এই গতিতে মানে 3 মিটার উঠতে টাইম লাগবে 1 মিনিট। 3 মিটার উঠতে 1 মিনিট, মানে 3 মিটার উঠতে তাহলে 60 সেকেন্ড টাইম লাগবে। মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে এলাম, কারণ ভগ্নাংশে চলে আসবে, তাই আমরা মিনিটটাকে সেকেন্ড বানিয়ে নিলাম। 3 মিটার ওঠে তাহলে 60 সেকেন্ডে, 1 মিটার উঠবে তাহলে 20 সেকেন্ডে, কাটাকাটি করলে 20 পাবো আমরা। আর বাকি তো 2 মিটার আছে, তাহলে 2 মিটার উঠতে টাইম লাগবে কত না, 2 দিয়ে আমরা কেটে দেখলাম 60 সেকেন্ড। 2 মিটার উঠতে 60 সেকেন্ড, আর আগে 10 মিনিট, টোটাল টাইম হচ্ছে 10 মিনিট 40 সেকেন্ড। পুরো 10 মিনিট 40 সেকেন্ডে বাসটা, এই বাসটা নয় বাদরটা বাসের শীর্ষে পৌঁছাবে। অ্যান্সার হচ্ছে 10 মিনিট 40 সেকেন্ড। আমরা পরের অঙ্কে যাই। এখানে টোটাল বাসটির লম্বা হচ্ছে 30 মিটার। প্রথম 1 মিনিটে বাঁদরটি ওঠে 7 মিটার। প্রথম 1 মিনিটে 7 মিটার ওঠে, পরের 1 মিনিটে 2 মিটার নেমে যায়, পিছলে নেমে যাচ্ছে নিচে। তাহলে 2 মিনিট গেল। 2 মিনিটে একে 2 মিনিট যাচ্ছে। 2 মিনিটে 7 মিটার উঠে 2 মিটার নেমে গেল, তার মানে নিট উঠতে পারছে 5 মিটার। 2 মিনিটে 5 মিটার ওঠে। টোটাল বাসটা লম্বা 30 মিটার। যদি 1 লাফে 5 মিটার উঠতে পারে, 5 মিটার পেয়েছি আমরা। 1 লাফে যদি 5 মিটার উঠতে পারে, তাহলে 30 মিটার উঠতে কটি লাফ দিতে হবে? 30 মিটার উঠতে গেলে 6টা লাফ দিলেই তো হয়ে যাবে, 5 6 30, 6টা লাফ দিলে হয়ে যেত। কিন্তু শেষ লাফের হিসাবটা হবে আলাদা। শেষ লাফটা তাহলে বাদ দিয়ে দিতে হবে, বাকি থাকছে 5টা লাফ। 1 লাফে 5 মিটার ওঠে, 5 লাফে তাহলে ক মিটার উঠবে? 5 লাফে উঠবে 25 মিটার, তাই না? তাহলে এই 30কে আমরা প্রথম 25 মিটার এই সিস্টেমে ওঠানামা করতে পারে বাদরটা, এইভাবে আমরা হিসাব করতে পারি।
যে এক লাফে 5 মিটার ওঠে, টোটাল 6টা লাফে উঠতে পারতো, কিন্তু 6টার মধ্যে শেষ লাফের হিসাব আমাদের আলাদা করতে হবে। বাকি থাকছে 5টা লাফ। এই 5টা লাফ, এক লাফে 5 মিটার ওঠে, তাহলে এই 5টা লাফে উঠবে 25 মিটার। বাকি থাকবে এখনো 5 মিটার। 5 মিটার বাকি থাকবে। এই 5 মিটারের গতিটা হবে আলাদা। এই 5 মিটার শুধু উঠবে, নামবে না। 25 মিটার উঠতে তাহলে লাফ দেবে 5টি। প্রতি লাফে যদি 2 মিনিট করে লাগে, প্রতি লাফে 2 মিনিট করে লাগলে এই 25 মিটার উঠতে 5টা লাফ দিতে হবে। 5টা লাফে টাইম লাগবে 5 দুগুণে 10 মিনিট। এক লাফে যদি 5 মিটার ওঠে, 5 লাফেই 25 মিটার উঠবে। 25 মিটার উঠতে 5টি লাফ দিতে হবে বাঁদরটাকে, 5টি ধাপ অতিক্রম করতে হবে। প্রতি ধাপে যদি 2 মিনিট করে টাইম লাগে, তাহলে 5টা লাফ দিতে গেলে 10 মিনিট টাইম লাগবে। 10 মিনিটে তাহলে 25 মিটার উঠবে। 10 মিনিট আমরা বলতে পারি 25 মিটার উঠবে। এখনও তো 5 মিটার বাকি আছে। এই 5 মিটার কোন গতিতে উঠবে? না, এই 5 মিটার উঠবে এই গতিতে, মানে মিনিটে 7 মিটার করে। মিনিটে যদি 7 মিটার ওঠে, তাহলে 5 মিটার উঠতে টাইম লাগবে কত? না, 7 মিটার ওঠে 1 মিনিটে। 7 মিটার 1 মিনিটে উঠতে পারে, তাই তো দেওয়া আছে অঙ্কের এই লাইনে। 1 মিনিটে 7 মিটার ওঠে। 7 মিটার ওঠে 1 মিনিটে। তো আমাদের তো 5 মিটার উঠতে টাইম কত লাগবে দেখতে হবে। 1 মিটার উঠতে তাহলে কত টাইম লাগবে? ঐকিক নেমে দেখছি আমরা, এত টাইম লাগবে। আর 5 মিটার উঠতে টাইম লাগবে কত? ইন্টু 5। টোটাল টাইম কত লাগছে তাহলে এই 5 মিটার উঠতে? 5/7 মিনিট টাইম লাগছে। আর আগের 25 মিটার উঠেছিল কত সময়ে? 10 মিনিটে। তাহলে 10 মিনিট লাগছে এই 25 মিটার উঠতে, আর এই 5 মিটার উঠতে টাইম লাগবে 5/7 মিনিট। টোটাল টাইম কত লাগছে আমাদের এখানে? না, 10 মিনিট যোগ 5/7 মিনিট। কত হবে দুটো যোগ করলে? না, 10 পূর্ণ 5/7 মিনিট। বাসটির শীর্ষে উঠতে তাহলে বাঁদরটি সময় লাগবে 10 পূর্ণ 5/7 মিনিট। অ্যান্সার অপশান ডি। অ্যান্সার হচ্ছে অপশান ডি। আমরা পরের অঙ্কে চলে যাব। সেম টাইপেরই অঙ্ক সব। এখানে বাসটি লম্বা কত? না, অঙ্কটা একটু আলাদা। আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম তার থেকে এই অঙ্কটা একটু আলাদা। এখানে কি বলা আছে? না, একটা উলম্ব বাসে একটি বাঁদর উঠছে। বাসটা কত লম্বা দেওয়া নেই কিছু। তো প্রথমে বাঁদরটা 2 সেকেন্ডে 5 ফুট ওঠে। প্রথমে গতিবেগ কম, 2 সেকেন্ডে 5 ফুট উঠতে পারে। কন্টিনিউ উঠছে বাঁদরটা। পরের প্রতি 2 সেকেন্ডে 1 ফুট করে অতিরিক্ত উঠতে পারে। মানে তার আগে যতটা উঠেছিল, পরের ধাপে গিয়ে 1 ফুট করে অতিরিক্ত উঠতে পারছে। প্রত্যেক ধাপে তাই, প্রত্যেক লাফে তাই। প্রতি লাফে 2 সেকেন্ড করে টাইম লাগবে, কিন্তু এক্সট্রা 1 ফুট করে বেড়ে যাবে। এক্সট্রা 1 ফুট করে বেশি লাফ দিতে পারবে। প্রথমবার 2 সেকেন্ডে 5 ফুট উঠেছে। পরের বার মানে দ্বিতীয় লাফে 2 সেকেন্ডে 6 ফুট উঠবে। তাহলে তৃতীয়বার 2 সেকেন্ডে 7 ফুট উঠবে। চতুর্থ লাফে গিয়ে 2 সেকেন্ডে 8 ফুট উঠবে। তো এইভাবে বাড়বে। 20 সেকেন্ডে কত ফুট উঠবে আমাদের দেখতে হবে। তো এই অঙ্কটা সব থেকে সহজে যেটা করতে পারি আমরা সূত্র ছাড়া, সেটা হচ্ছে প্রথম 2 সেকেন্ডে কত ওঠে? প্রথম 2 সেকেন্ডে উঠতে পারছে 5 মিটার। মানে শুরুটা হয়েছে 5 ফুট দিয়ে, মিটার নয় 5 ফুট। প্রথম 2 সেকেন্ডে 5 ফুট উঠছে। পরের 2 সেকেন্ডে 6 ফুট উঠবে। 1 ফুট বেশি উঠবে তো। তারপরে 2 সেকেন্ডে 7 ফুট উঠবে। তারপরে 2 সেকেন্ডে 8 ফুট উঠবে। আমাদের কতগুলো সেকেন্ড হিসাব করতে হবে? না, 20 সেকেন্ড। ওইভাবে একদিকে পরপর সেকেন্ড লিখতে হবে, সময় লিখতে হবে। মানে এই দিকটা হচ্ছে আমাদের সময়, আর এদিকে উঠছে কত? না, ডিস্টেন্স বা দূরত্ব, কত মিটার করে উঠছে। ডি মান হচ্ছে ডিস্টেন্স, দূরত্ব, কত দূরত্ব উঠছে, কতটা মানে কত ফুট উঠছে। এটা আমরা ফুট হিসেবে লিখতে পারি, এটাকে ফুট হিসেবে লিখতে পারি।
প্রথম 2 সেকেন্ডে 5 মিটার, পরের 2 সেকেন্ডে 6 মিটার, তারপর 2 সেকেন্ডে 7 মিটার, তারপর 2 সেকেন্ডে 8 মিটার। এইভাবে আমরা একদিকে সেকেন্ড লিখতে থাকবো আর এদিকে 1 ফুট করে বাড়াতে থাকবো। সেইভাবেই তো উঠছে এখানে, এই প্যাটার্নে উঠছে বলা আছে। তো আমরা এখানে কত সেকেন্ড পর্যন্ত যাব না 20 সেকেন্ড পর্যন্ত। 20 সেকেন্ড মানে 10টা ধাপ হবে, প্রতি ধাপে 2 সেকেন্ড করে লাগে। 20 সেকেন্ডে তাহলে 10টি ধাপ, 10টি লাফ দেবে। তো 10 বার তাহলে 2 লিখবো, তাহলেই তো হয়ে যাবে। এবার এই 10টা 2 লিখলে 20 সেকেন্ড পাবো আমরা। 20 সেকেন্ডে কত মিটার কত ফুট উঠছে, এদিকে কত ফুট উঠছে সেটা তো এদিকে লিখছি, সময়টা সেকেন্ডটা এদিকে, আর এদিকে আমরা লিখছি কত ফুট করে উঠছে। এদিকে যখন আমাদের 10টা 2 দেওয়া হয়ে যাবে, 10টা 2 লেখা হয়ে যাবে, মানে 20 মিনিট লেখা হয়ে যাবে, তখন এদিকে কত ফুট উঠছে আমরা যোগ করলে পেয়ে যাব 20 সেকেন্ডে কত ফুট উঠতে পারে, তাই না? তো পরে 2 সেকেন্ডে কত ফুট উঠবে? 9 ফুট উঠবে। তারপরে 2 সেকেন্ডে 10 ফুট, তারপরে 2 সেকেন্ডে 11 ফুট, তারপরে 2 সেকেন্ডে 12 ফুট। এখনও দেখো 20 সেকেন্ড হয়নি। তারপরে 2 সেকেন্ডে 13 ফুট উঠবে। তারপরে 2 সেকেন্ডে কত ফুট উঠবে আগে দেখে নিই, কত 20 সেকেন্ড আমার হয়ে গেল কিনা। 1 2 3 4 5 6 7 8 9, আরও একটা লাফ বাকি আছে, মানে পরের 2 সেকেন্ডে 14 ফুট উঠবে। আমরা এরপরে আর কিন্তু লাভ দেওয়াবো না, কেন? কারণ এদিকে হিসাব করে দেখো 20 সেকেন্ড হয়ে গেছে, 20 সেকেন্ডে বেশি তো হিসাব করা যাবে না। 2 4 6 8 10 12 14 16 18 20, এদিকে তাহলে 20 সেকেন্ড। 20 সেকেন্ডে কত ফুট উঠলে এদিকে টোটাল হিসাব করতে হবে। এই টোটাল যোগ করে দেখো কত হচ্ছে। টোটাল যোগ করে হচ্ছে 5 6 11 18 18 26 26 35 45 45 56 68 68 81 95 95 হচ্ছে তো না? 95 মিটার উঠছে তাহলে। খুবই সিম্পল। এদিকে আমরা পরপর সেকেন্ড বসিয়ে দিলাম। 20 সেকেন্ড পর্যন্ত আমাদের যেতে হবে, মানে জাস্ট 10টা লাফ হবে। 2 সেকেন্ড করে যদি এক লাফে টাইম লাগে 20 সেকেন্ডে, তাহলে 10টা লাফ দেবে। 10টা লাফ আমরা 10টা 2 লিখে দিয়েছি, আর প্রতি সেকেন্ডে 1 ফুট করে দিকে বাড়িয়ে দিয়েছি। কারণ প্রতি 2 সেকেন্ডে 1 ফুট করে অতিরিক্ত উঠতে পারে বলা আছে, তার মানে প্রতি 2 সেকেন্ড অন্তর দেখা 1 ফুট করে বেড়ে যাচ্ছে, তাই না? কি পেলাম তাহলে? না আমরা পেলাম সব যোগ করে এদিকে 20 সেকেন্ড আর এদিকে টোটাল কত ফুট উঠলো যোগ করে পেলাম আমরা 20 সেকেন্ডে 95 ফুট উঠতে পারে। 95 ফুট উঠতে পারে। তাহলে বাঁদরটি 20 সেকেন্ডে উঠতে পারবে 95 ফুট। অ্যান্সার 95। আরও অনেকগুলো সিস্টেমে করা যায়, তবে এটাই সবথেকে সহজ পদ্ধতি এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এখানে 10 একটু স্পেলিং মিস্টেক আছে, এটা 10 মিটার হবে। 10 লিটার আছে, 10 লিটারটা 10 মিটার হবে। তো 10 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত উলম্ব বাসে উঠছে। 1 মিনিটে ওঠে কত না 1 মিনিটে 2 মিটার ওঠে, আর তার ঠিক পরের মিনিটেই 1 মিটার নেমে যায়। তাহলে 1 আর 1 2 মিনিট টাইম গেল। 2 মিনিটে বাঁদরটি উঠতে পারলো মাত্র 1 মিটার। একটা লাফে 2 মিনিট টাইম গেল, একটা লাফে 1 মিটার উঠতে পারলো। তো এখানে 10 মিটার লম্বা বাসটা 10 মিটার উঠতে তাহলে কত টাইম লাগবে? 10 মিটার উঠতে শেষের 2 মিটার, দেখো শেষ লাফে 2 মিটার উঠবে, তাই না? তো 10-এর মধ্যে শেষ লাফটা যদি 2 মিটার হয়, শেষের লাফটা 2 মিটার হবে। তাহলে এই 10-এর মধ্যে শেষ লাফটা যদি 2 মিনিটের হয়, তাহলে প্রথমে 8 মিটার উঠবে। এই সিস্টেমে এই যে উঠবে নামবে এই সিস্টেমে উঠবে 8 মিটার, আর বাকি 2 মিটার উঠবে এই উপরের এই শুধু উঠবে নামবে না এই পদ্ধতিতে। তো দেখো একটা লাফে 1 মিটার ওঠে, তাহলে 8 মিটার উঠতে কটি লাফ দিতে হবে? 8 মিটার উঠতে গেলে 8টি লাফ হবে, কারণ এক লাফে 1 মিটার ওঠে। তো এক লাফে ওঠে 1 মিটার, তাহলে 8 মিটার উঠতে গেলে 8টা লাফ দিতে হবে। 8টা লাফে প্রতি লাফে টাইম লাগে 2 মিনিট, তাহলে 8টা লাফে টাইম লাগবে কত? 16 মিনিট। এই 8 মিটার উঠতে গেলে লাফ দেবে 8টি লাফ দেবে, প্রতি লাফে 2 মিনিট করে। প্রতি লাফে ওটা 1 মিটার, 8 লাফে তাহলে 8 মিটার উঠবে।
এক লাফে যদি 2 মিনিট টাইম লাগে, তাহলে 8 মিটার উঠতে টাইম লাগবে 8 দুগুণে 16 মিনিট। 16 মিনিটে 8 মিটার উঠবে। 2 মিনিটে যদি 1 মিটার ওঠে, তাহলে প্রথম 8 মিটার উঠতে টাইম লাগবে 8 দুগুণে 16 মিনিট। 8টি ধাপে 8টি লাফে 8 মিটার উঠবে, 16 মিনিট টাইম লাগবে। বাকি থাকবে এখনও 2 মিটার। টোটাল বাসটা 10 মিটার লম্বা, বাকি এখনও 2 মিটার আছে। এই 2 মিটার কোন গতিতে উঠবে? না এই গতিতে উঠবে। এই 2 মিটার উঠতে মাত্র 1 মিনিট টাইম লাগবে। এটা শেষের লাফটা। শেষ লাফটা তাহলে এই 2 মিটার উঠতে টাইম লাগবে একটা লাফে মাত্র 1 মিনিট টাইম লাগবে। টোটাল টাইম তাহলে কত হবে? প্রথম 16 মিনিট টাইম লাগলো 8 মিটার উঠতে, আর এখানে 2 মিটার এক লাফেই উঠে পড়ছে, নামবে না বা নিচে পড়ে যাবে না, বা পড়ে গেলে তার নিচে আমরা দেখবো না। 2 মিটার তাহলে 1 মিনিট উঠবে। টোটাল টাইম লাগছে তাহলে 16 আর 1 17 মিনিট। 17 মিনিটে বাসটি শীর্ষে বাদরটি উঠতে পারবে। অ্যান্সার হচ্ছে অপশন বি 17, অপশন বি অ্যান্সার। আমরা পরের অঙ্ক দেখি। 14 মিটার লম্বা একটি বাস, সেম প্যাটার্ন সেম টাইপের অঙ্ক। 1 মিনিটে 2 মিটার ওঠে, পরের 1 মিনিটে 1 মিটার নেমে যায়, তাহলে একে 2 মিনিটে 1 মিটার উপরে ওঠে। 2 মিনিটে 1 মিটার ওঠে, বাসটি লম্বা এখানে 14 মিটার। 14 মিটার বাসটি লম্বা। তো 2 মিনিটে যদি 1 মিটার ওঠে, 14 মিটার উঠতে তাহলে কত টাইম লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। শেষ লাফটা আমাদের দেখতে হবে এখানে। শেষ লাফে 1 মিনিটে 2 মিটার উঠবে, তাহলে 14 মিটারের মধ্যে প্রথম 12 মিটার ওঠা নামা এইভাবে এই সিস্টেমে করবে, আর শেষ লাফটা 1 মিনিটে 2 মিটার উঠে যাবে। তাহলে 14 মিটারের মধ্যে প্রথম 12 মিটার এই ওঠা নামা এইভাবে করবে, আর শেষের 2 মিটার বাকি থাকছে, এই 2 মিটার 1 মিনিটেই উঠে পড়বে। মানে আমরা আগেই লিখে দিতে পারি যে এই 2 মিটার উঠতে 1 মিনিট টাইম লাগবে। এক লাফে শুধুমাত্র উঠবে, এক্ষেত্রে নামবে না। তাই ওই গতিতে যদি ওঠে, উপরে যে দেওয়া আছে 2 মিটার 1 মিনিটে ওঠে, এই 2 মিটার উঠতে লাগবে 1 মিনিট। আর এখানে 12 মিটার উঠতে কত মিনিট লাগবে? না 12 দুগুণে 24 মিনিট লাগবে। কেন? কারণ 1 মিটার উঠতে যদি 2 মিনিট লাগে, 1 মিটার উঠতে 2 মিনিট যদি লাগে, 12 মিটার উঠতে তাহলে 24 মিনিট লাগবে। 12 মিটার উঠতে 24 মিনিট লাগবে। 12টা লাফ দেবে, 12 লাফে 12 মিটার উঠবে, কিন্তু এক লাফে যেহেতু 2 মিনিট করে লাগে, তাহলে 12 মিটার উঠতে 24 মিনিট টাইম লাগবে, 24 মিনিট। আর শেষের 2 মিটার এক লাফে 1 মিনিট উঠে পড়বে। টোটাল তাহলে টাইম লাগবে 24 আর 1 25 মিনিট। অঙ্কের অ্যান্সার হচ্ছে 25 মিনিটে বাদরটি বাসের শীর্ষে পৌঁছাতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু অঙ্কে শেষ লাফটা পুরোপুরি আমরা একটা লাফ হিসেবে আলাদা বাদ দিয়ে দিচ্ছি, আর কখনো শেষ লাফটা পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছি না। যেন আগে একটা অঙ্ক আমরা দেখলাম 3 মিটার উঠতে 1 মিনিট লাগে, 2 মিটার উঠতে, বাকি 2 মিটার উঠতে কত টাইম লাগে আমরা দেখেছিলাম। মানে ওই অঙ্কের অ্যান্সার ছিল, একটু আগে আমরা দেখলাম অঙ্কটা 10 মিনিট 40 সেকেন্ড। কেন এখানে 3 মিটার বাদ না দিয়ে শেষে 2 মিটার ওঠালাম কেন? কারণ হচ্ছে আগে যে লাভগুলো দিচ্ছে সেই লাভগুলো পূর্ণাঙ্গ লাভ দিতে হবে। তো পূর্ণাঙ্গ লাভ দেওয়ার পরে শেষে যে অংশটুকু বাকি থাকবে বাসের, সেটা এক লাফে উঠবে। তো যদি জোড় সংখ্যা হয় তাহলে এক লাফে যতটুকু উঠছে সেটাই পুরো শেষের একটা লাফ হয়ে যাবে। প্রথমে এক লাফে যতটুকু উঠছে, জোড়া সংখ্যা যদি হয়, মানে বাসটার দৈর্ঘ্য যদি জোড় সংখ্যা হয় কোনো, তাহলে শেষের পুরো লাফটাই আলাদাভাবে এক লাফে তুলে দিতে হচ্ছে। আর যদি বিজোড় সংখ্যা হয়ে যায় তাহলে কিন্তু শেষে যতটুকু অংশ বাকি থাকবে তার আগে যতগুলো লাফ হয়, লাফ দেওয়ার পর ওঠানামা করবে, নির্দিষ্ট একটা দূরত্ব পর্যন্ত উঠবে, দিয়ে বাকি যে অংশটুকু থাকবে সেটা শেষে একটা লাফে উঠবে। সেটা পূর্ণাঙ্গ একটা লাফে উঠতে পারে, 1 মিনিটে পূর্ণাঙ্গ একটা লাফে উঠতে পারে, বা 1 মিনিটের থেকে কম সময় 40 সেকেন্ড বা 50 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 20 সেকেন্ড অন্য কোনো টাইম লাগতে পারে। আর এই জোড় সংখ্যা যেখানে থাকছে সেখানে শেষের লাফটা পূর্ণাঙ্গ একটা লাফই দিয়ে দিচ্ছে 1 মিনিটে। যেমন এখানে টোটাল 14 মিনিট আছে, 14 মিনিটের মধ্যে শেষ লাফটা, 14 তো জোড় সংখ্যা, শেষ লাফটা
পুরো 1 মিনিটে 2 লাফ দিয়ে দিচ্ছে। এই শেষ লাফটা পুরো পূর্ণাঙ্গ 2 মিটারই থাকছে। ওই 2 মিটার আমরা আগেই বাদ দিয়ে দিচ্ছি, আগেই আলাদাভাবে রেখে দিতে পারছি, কারণ শেষে ওই 1 মিনিটে 2 মিটারই উঠবে। একটা লাফে পূর্ণাঙ্গ একটা টোটাল লাফ দেবে, সম্পূর্ণ একটা লাফ দেবে, সম্পূর্ণ লাফে 2 মিটার 1 মিনিটেই উঠতে পারবে। এখানে কিন্তু আমরা কোনো ভগ্নাংশ বা সেকেন্ডের সময় নিয়ে আসছি না, পুরো 1 লাফে 1 মিনিটে টোটাল সম্পূর্ণটাই উঠে যাচ্ছে। জোড় সংখ্যা বলে কিন্তু এরকম হচ্ছে। 12 মিটার উঠতে তাহলে 24 মিনিট টাইম লাগছে, মিনিটে 2 মিটার করে, 2 মিনিটে 1 মিটার করে, আর এই শেষে 2 মিটার 1 মিনিটে টোটাল 24 রাখে 25 মিনিট টাইম লাগছে। আমরা পরের অঙ্কে যাই। 1 মিনিটে প্রথম 1 মিনিটে 4 মিটার উঠছে, প্রথম 1 মিনিটে 4 মিটার উপরে ওঠে, পরের 1 মিনিটে নেমে যাচ্ছে কত? 2 মিটার। তাহলে এখন 2 মিনিট, 2 মিনিটে 2 মিটার উঠতে পারছে, 2 মিনিটে বাদরটা উঠছে 2 মিটার, 1 মিনিটে তাহলে 1 মিটারই ওঠে। টোটাল বাসটির লম্বা কত? না, টোটাল বাসটির লম্বা হচ্ছে 50 মিটার। টোটাল বাসটা লম্বা 50 মিটার। 50 তো জোড় সংখ্যা, আমরা একটু আগে যা বলছিলাম 50 জোড় সংখ্যা, তাহলে শেষের লাফটা টোটাল 4 মিটারই উঠবে। শেষ লাফটা আমরা আলাদাভাবে আগেই 4 লিটার বাদ দিয়ে দিতে পারি। শেষের সম্পূর্ণ একটা লাফ দেবে, সেই লাফে 4 মিটারই উঠবে। বাকি থাকবে কত তাহলে? 50-এর মধ্যে শেষ লাফটা যদি 4 মিটার ওঠে, বাকি থাকছে তাহলে আর 46 মিটার। 46 4 50, শেষ 4 মিটার 1 লাফে উঠবে। 1 মিনিটে 1 লাফে 4 মিটার উঠবে। এই শেষ লাফটা এই টাইপের অঙ্কগুলোতে যদি জোড় সংখ্যা হয়, বাসটা দৈর্ঘ্য যদি কোনো জোড়া সংখ্যার দৈর্ঘ্য হয়ে থাকে, তাহলে আগে আমরা পূর্ণাঙ্গ একটা লাফ 1 মিনিটে যা দেয় পূর্ণাঙ্গ একটা লাফ বাদ দিয়ে দিতে পারি। এই 4 মিটার উঠবে তাহলে 1 মিনিটে, বাকি থাকছে 46। 2 মিনিটে 2 মিটার ওঠে, একটা লাফে 2 মিনিট টাইম লাগে, 2 মিটার ওঠে। তাহলে এই 46 মিটার উঠতে কটা লাফ দেবে? 46 মিটার উঠতে 23টা লাফ দেবে। 1 লাফে যদি 2 মিটার করে ওঠে, 46 মিটার উঠতে তাহলে 23টা লাফ দিতে হবে। 23টা লাফে, প্রতি লাফে 2 মিটার করে যদি ওঠে, লাফ দেবে 23টি। 23টা লাফে 46 মিটার উঠবে। টোটাল আমরা যদি 2 দিয়ে 50কে ভাগ করতাম 25 পেতাম। 25 মিনিটেই উঠে পড়তো, তাই না? না, 25 লাফেই উঠে পড়তো। 1 লাফে যদি 2 মিটার ওঠে, তাহলে 50 মিটার উঠতে 25টা লাফের প্রয়োজন হতো। 25টা লাফে তাহলে 50 মিনিট টাইম লাগতো। খুব সহজে করা যেত, কিন্তু ওইভাবে অঙ্ক করা যাবে না, কারণ শেষ লাফটার হিসাব যে আলাদা। তাই পুরো 25টা লাফ এখানে দিতে পারবে না বাঁদরটা, কারণ শেষ লাফে 1 মিনিটেই 4 মিটার উঠতে পারবে। তারপরে বাকি যা থাকলো সেটা এইভাবে ওঠানামা করবে। তার মানে 25টা লাফ হবে না, তার থেকে কম লাফ হবে। শেষে যেহেতু 1 লাফেই 4 মিটার উঠছে, মানে 2টো লাফের সমান শেষে 1 লাফেই উঠে পড়ছে, তাই 25 থেকে লাফ কমে 23 হয়ে যাচ্ছে, তাই না? 23টা লাফে তাহলে 46 মিটার ওঠে। 1 লাফে 2 মিটার করে ওঠে। পরিষ্কার আমরা পেয়েছি অঙ্কে, 1 লাফে 2 মিটার করে উঠলে 46 মিটার উঠতে 23টা লাফ দেবে, আর একটা লাফে 2 মিনিট টাইম লাগে। তাহলে 23টা লাফে টাইম লাগবে টোটাল 46 মিনিট। 46 মিনিটে উঠবে 46 মিটার। 46 মিনিটে 46 মিটার উঠবে। আর এখানে 4 মিটার উঠতে লেগেছিল 1 মিনিট। টোটাল টাইম তাহলে কত মিনিট লাগছে? 46 মিনিট আর 1 মিনিট, 47 মিনিট টাইম লাগছে। এই অঙ্কের অ্যান্সার আমাদের 47 মিনিটে বাঁদরটি খুঁটিটার উপরে পৌঁছাবে। অ্যান্সার 47। পরের অঙ্কে যাচ্ছি আমরা। 1 মিনিটে 3 মিটার ওঠে, পরের মিনিটে 2 মিটার পিছলে নেমে যায়। 1 মিনিটে উঠছে 3 মিটার, পরের 1 মিনিটে 2 মিটার নেমে যাচ্ছে। 1 আর 1 2টো মিনিট যাচ্ছে, 2 মিনিটে 1 মিটার উপরে উঠতে পারছে। টোটাল বাঁশটি লম্বা কত? এখানে 45 মিটার লম্বা। টোটাল বাঁশটা লম্বা এখানে 45 মিটার। এখানে শেষ লাফে উঠবে কত মিটার? শেষ লাফে উঠবে 3 মিটার।
শেষ লাফে 3 মিটার উঠবে। 45-এর মধ্যে যদি শেষ লাফে 3 মিটার ওঠে, বাকি থাকে কত? 42। সেই 42 উঠতে তাহলে টাইম লাগবে কত? না, মিনিটে 1 মিটার করে ওঠে। মিনিটে 1 মিটার নয়, 2 মিনিটে 1 মিটার করে ওঠে, মানে একটা লাফে 1 মিটার ওঠে। এক লাফে 2 মিনিট টাইম লাগে, 1 মিটার ওঠে। এইভাবে টোটাল লাফ দেবে কতগুলো? টোটাল লাফ দেবে, আমরা শেষের লাফটা আগেই বাদ দিয়ে দিই। শেষে 3 মিটার লাফ দেবে 1 মিনিটে। শেষ লাফটা 3 মিটার লাফ দেবে 1 মিনিটে। বাকি থাকছে কত? আর 42 মিটার বাকি থাকছে। 42 আর 3 45। শেষ লাফটা যদি 3 মিটারে লাফ হয়, 1 মিনিটে 3 মিটারে লাফ হয়, আমাদের দেওয়া আছে এখানে 1 মিনিটে 3 মিটার ওঠে, তাহলে এই 3 মিটার উঠতে লাগবে 1 মিনিট। বাকি থাকছে 42। এই 42 মিটার উঠতে 42টা লাফ দিতে হবে, কারণ এক লাফে 1 মিটার ওঠে। 42টা লাফে তাহলে 42 মিটার উঠবে। 42 মিটার উঠতে টাইম লাগবে কত? না, 42 দুগুণে 84 মিনিট। কেন 84 হলো? কারণ এক লাফে 2 মিনিট টাইম লাগে বলা আছে, তো এক লাফে টাইম লাগছে 2 মিনিট। তাহলে 42 মিটার উঠতে টাইম লাগবে 42-এর ডাবল 84 মিনিট। 42 মিটার উঠতে 84 মিনিট টাইম লাগবে। আর এই 3 মিটার উঠবে 1 মিনিটে। টোটাল টাইম তাহলে কত হবে? 84 আর 1-এ 85 মিনিট। পুরো অঙ্কের অ্যান্সার হচ্ছে 85 মিনিট। 85 মিনিটে বাঁদরটা এক্ষেত্রে বাসটির শীর্ষে পৌঁছাবে, বাসটির উপরে পৌঁছাতে পারবে 85 মিনিটে। এখানে বাসটি লম্বা কত? 15 মিটার। একটা খুঁটি আছে এখানে, খুঁটিটা 15 মিটার লম্বা। প্রথমে 1 মিনিটে 1 মিটার 2 মিটার ওঠে, পরের 1 মিনিটে 1 মিটার নেমে যায়। তো 1 আর 1-এ 2 মিনিট, 2 মিনিটে 1 মিটার উঠছে। 2 মিনিটে উঠতে পারছে 1 মিটার। 15 মিটার উঠতে তাহলে কত টাইম লাগবে? 15 মিটার উঠতে টাইম লাগবে কত? 2 মিনিটে যদি 1 মিটার ওঠে, 2 দিয়ে 15কে ভাগ করলে কত হয়? এখানে 2 মিনিটে একটা লাফ দেয় আর 1 মিটার ওঠে, তাহলে 15 মিটার উঠতে শেষের লাফটা তো আলাদাভাবে বাদ দিতে হবে। শেষ লাফটা এক লাফে কত ওঠে? 2 মিটার ওঠে। এখানে কিন্তু এক লাফে 2 মিটার উঠতে পারবে না, কারণ শেষে যতটুকু বাকি থাকবে ততটুকুই উঠতে পারবে। এই 15 মিটারকে সম্পূর্ণ 14 মিটার, সম্পূর্ণ 14 মিটার তো ওঠানামা করবে এভাবে, তো 14 মিটারে আলাদা লাফ আমরা রাখলাম। 14 মিটার উঠবে এই ওঠানামার সিস্টেমে, উঠবে নামবে এই সিস্টেমে। আর বাকি থাকবে এক লাফ। এই এক লাফটা উঠবে 1 মিটার উঠবে 2 মিনিটে। না সরি, এটা একটুখানি ভুল হয়ে গেছে, এটা এই সিস্টেমে করা যাবে না। 13 + 2 করে নিতে হবে। কেন? কারণ শেষ লাফে 2 মিটার উপরে ওঠে, তো 1 মিনিটে শেষ লাফটা দেয় 2 মিটার। এই 2 মিটার তাহলে শেষে উঠবে, নামবে না। 1 মিনিট টাইম লাগবে এই 2 মিটার উঠতে। বাকি থাকছে 13 মিটার। এই 13 মিটার আমাদের এই গতিতে উঠবে 2 মিনিটে 1 মিটার করে। এক লাফে 2 মিনিট 1 মিটার, তো 13 মিটার উঠতে টাইম লাগবে তাহলে 26 মিনিট। কেন 26 মিনিট লাগবে? 1 মিনিটে নয়, 1 মিটার ওঠে 2 মিনিটে। 1 মিটার ওঠে 2 মিনিটে। 13 মিটার উঠবে, তাহলে 13 ডাবল 26 মিনিটে। 13 মিটার উঠতে 26 মিনিট লাগবে। আর শেষে এক লাফে 2 মিটার উঠবে 1 মিনিটে, তো শেষেই 2 মিটার উঠবে 1 মিনিটে। টোটাল টাইম তাহলে কত হচ্ছে? 26 আর 1-এ 27 মিনিট। অঙ্কের অ্যান্সার হচ্ছে আমাদের 27 মিনিটে খুঁটিটার শীর্ষে পৌঁছাতে পারবে বাঁদরটা। 27 মিনিট টাইম লাগবে। আমরা পরের অঙ্কে যাই। এখানে বাসটা অনেক লম্বা, 96 মিটার দৈর্ঘ্যের একটি বাস। বাঁদরটা তো হাঁপিয়ে যাবে উঠতে উঠতে। 1 মিনিটে 20 মিটার উপরে উঠবে। 1 মিনিটে 20 মিটার উঠতে পারে। বাঁদরটা অনেক মানে প্র্যাকটিস করেছে মনে হয়, বিরাট লাভ দিতে পারে। 1 মিনিটে 20 মিটার লাভ দিচ্ছে, অলিম্পিক জিতে নেবে। তো 1 মিনিটে 20 মিটার উপরে ওঠে, পরের 1 মিনিটে 4 মিটার নিচে নেমে যায়। তাহলে এখন 2 মিনিট
2 মিনিটে উঠছে কত মিটার? না 16 মিটার উঠছে 2 মিনিটে। 2 মিনিটে 16 মিটার উপরে উঠছে। একটু ডাকো তো, ওকে বোধহয় অফ হয়ে গেল নাকি। তাহলে 2 মিনিটে 16 মিটার উঠতে পারে। 2 মিনিটে 16 মিটার উঠতে পারে। 2 মিনিটে যদি 16 মিটার ওঠে তাহলে 96 মিটার উঠতে কত টাইম লাগবে আমাদের দেখতে হবে। এক লাফে 2 মিনিট টাইম লাগছে, 16 মিটার উপরে উঠছে। টোটাল বাঁশটির লম্বা হচ্ছে 96 মিটার। টোটাল বাঁশটা লম্বা 96 মিটার। 96 মিটার উঠতে কটা লাফ দিতে হবে? না 96 মিটার উঠতে হলে 6 ষোলো 96, এক লাফে যদি 16 মিটার ওঠে, এক লাফে যদি 16 মিটার ওঠে তাহলে 96 মিটার উঠতে গেলে 6 ষোলো 96, 6টা লাফ দিলেই উঠে যাবে। 96 মিটার 6টা লাফ দিলেই উঠে যাবে। কি করে বুঝলাম আমরা 6টা লাফ দেবে? কারণ এক লাফে যদি 16 মিটার ওঠে, 96 মিটার উঠতে 6 ষোলো 96, 6টা লাফ দেবে। কিন্তু শেষ লাফের হিসাবটা হবে আলাদা। শেষ লাফটা শুধু উঠবে নামবে না। তাহলে লাফ কটা দেবে 6টার মধ্যে? 6টা লাফ তার দেবে না। 6টা লাফের মধ্যে একটা লাফের হিসাব আলাদা হবে। একটা লাফের হিসাব যদি আলাদা হয়, বাকি থাকলে কটা লাফ? আর 5টা লাফ। 96-এর মধ্যে তাহলে 5 লাফে উঠবে কত? এক লাফে 16 মিটার ওঠে, 5 লাফে উঠবে তাহলে 5 ষোলো 80 মিটার। 6 লাফে 96 উঠেছে তো, কিন্তু শেষ লাফটার হিসাব যে আমাদের আলাদা করতে হবে। বাকি থাকছে তাহলে 5টা লাফ। 5টা লাফে 16 মিটার করে উঠলে উঠবে 5 ষোলো 80 মিটার। বাকি থাকছে কত তাহলে? বাকি থাকছে 16 মিটার। মানে শেষ লাফে 16 মিটার উঠবে। 80 আর 16 96 হয়। এই 80 মিটার উঠতে 5টা লাফ দেবে। প্রতি লাফে যদি 2 মিনিট করে টাইম লাগে, তাহলে 80 মিটার উঠতে 5টা লাফ দিলে টাইম লাগবে 10 মিনিট। 80 মিটার উঠতে 16 মিটার করে যদি ওঠে, 5 ষোলো 80 মিটার, 5টা লাফেই উঠে পড়বে। 5টা ধাপে 80 মিটার উঠতে পারবে, কিন্তু প্রতি লাফে 2 মিনিট করে টাইম লাগে। তাহলে 5টি লাফ দিতে টাইম লাগে 10 মিনিট। 10 মিনিটে 80 মিটার উঠে পড়বে, তারপরেও 16 মিটার বাকি থাকবে। এই 16 মিটার উঠতে টাইম লাগবে কত? আর 16 মিটার উঠবে কী হবে? না এই 16 মিটার এই গতিতে উঠবে, মিনিটে 20 মিটার করে উঠবে। তো মিনিটে যদি 20 মিটার করে উপরে ওঠে, তাহলে 16 মিটার উঠতে টাইম লাগবে কত? না 16/20 ঘন্টা টাইম লাগবে। বা আমরা এভাবেও লিখতে পারি, 20 মিটার ওঠে 1 মিনিটে। 20 মিটার ওঠে 1 মিনিটে। 1 মিটার উঠবে তাহলে এত মিনিটে। আর 16 মিটার উঠবে তাহলে কত মিনিটে? 16 মিটার কত মিনিট উঠবে? না ইন্টু 16 ইন্টু 16। 20 মিটার ওঠে 1 মিনিটে, 1 মিটার ওঠে 1/20 মিনিটে, আর এই 16 মিটার উঠবে ইন্টু 16 মিনিটে। কাটাকাটি করলে আমরা কত পাবো? না 4, এখানে যেমন দেখেছিলাম 4/5, কাটাকাটি করলে আমরা 4/5 পাবো। তার মানে এই 16 মিটার উঠতে যদি মিনিটে 20 মিটার করে ওঠে, তাহলে 4/5 মিনিট টাইম লাগবে। 16 মিটার উঠতে টাইম লাগবে কত? না 4/5 মিনিট। আর এখানে কত টাইম লেগেছিল? 10 মিনিট। আর ওখানে শেষের লাফটায় 4/5 মিনিট টাইম লাগছে। টোটাল টাইম তাহলে কত লাগবে? না 10 পূর্ণ 4/5 মিনিট। অ্যান্সার হচ্ছে আমাদের 10 পূর্ণ 4/5 মিনিট। কিন্তু ব্যাপার হচ্ছে এই অঙ্কটার অপশনটা একটুখানি ভুল আছে। এটা হবে 4/5 মিনিট। 4/5 মিনিট অ্যান্সার হবে। অপশন বিটা অ্যান্সার হবে, কিন্তু অপশনটা একটুখানি ভুল আছে। 4/5 হবে অ্যান্সারে, অঙ্কের অ্যান্সার 4/5 হবে। আমরা আরেকবার অঙ্কটা বলছি। টোটাল 96 মিটার লম্বা বাস, 1 মিনিটে 20 মিটার ওঠে এবং পরের 1 মিনিটে যদি 4 মিটার নেমে যায়, তাহলে 1 আর 1 2 মিনিট। 2 মিনিটে উঠবে কত? 20 মিটার উঠে 4 মিটার নেমে যাবে, তার মানে 2 মিনিটে উঠবে মাত্র 16 মিটার। তাহলে 96 মিটার উঠতে গেলে 6টা লাফ দিলে 96 কমপ্লিট হয়ে যেত। কিন্তু তার মধ্যে আমার শেষের লাফটা আলাদা হবে। তাহলে লাফ থাকছে 5টা। 5 লাফে 16 মিটার করে 80 মিটার উঠবে। 5 লাফে টাইম লাগবে 10 মিনিট। 1 লাফে 2 মিনিট লাগে, তাহলে 5টি লাফে টাইম লাগবে 10 মিনিট। 10 মিনিটে উঠতে পারবে 80 মিটার, তারপরও 16 মিটার বাকি থাকবে। এই 16 মিটার উঠবে এই 20 মিটার গতিতে। 1 মিনিটে
20 মিটার ওঠে 1 মিনিটে, 1 মিটার উঠবে এত মিনিটে, আর বাকি 16 মিটার উঠবে তাহলে ইন্টু 16, মানে কাটলে আমরা এই দুটো যদি কাটি তাহলে আমরা 4/5 মিনিট, 4/5 মিনিট পাবো। 80 যেতে টাইম লাগছে 10 মিনিট, আর এই 16 যেতে টাইম লাগছে 4/5 মিনিট। টোটাল টাইম হচ্ছে 10 পূর্ণ 4/5 মিনিট। এই 4/5কে আবার সেকেন্ডও নিয়ে যাওয়া যেত। 4/5 মানে কত সেকেন্ড? না, এই 4/5-এর সঙ্গে 60 গুণ করলে আমরা পেয়ে যেতাম 48 সেকেন্ড হতো, মানে 10 মিনিট 48 সেকেন্ড। 4/5 মানে দেখো কেটে 48 সেকেন্ড হবে। এই 4/5-এর সঙ্গে 60 গুণ করলেই তো আমরা সেকেন্ড পেয়ে যাব, তখন 10 মিনিট 48 সেকেন্ড হতো। কিন্তু এখানে তো ওরকম না, এখানে আছে 10 পূর্ণ 4/5 মিনিট। অপশনটা একটুখানি ভুল ছিল, আমরা ঠিক করে নিলাম, 4/5 মিনিট হবে। আমরা পরের অঙ্কে যাই। এখানে 1 মিনিটে 3 মিটার উপরে উঠছে বাঁদরটা 1 মিনিটে 3 মিটার উপরে উঠছে, পরের 1 মিনিটে 1 মিটার নেমে যাচ্ছে, তাহলে 2 মিনিটে 2 মিটার উপরে উঠছে। 2 মিনিটে বাঁদরটি 2 মিটার উপরে ওঠে, এক লাফে 2 মিনিট টাইম লাগে, আর 2 মিটার উপরে ওঠে। বাঁশটি লম্বা কত? না 12 মিটার লম্বা, 12 মিটার লম্বা বাঁশ। তো 12 মিটার লম্বা বাঁশ, 6টা লাফ দিলেই 12 মিটার উঠে যেত, কিন্তু 6টা লাফ দেওয়া যাবে না, কারণ শেষ লাফটা আলাদা হিসাবে লাফ দেবে, শেষ লাফটা আলাদা গতিতে লাফ দেবে, তার হিসাব আলাদাভাবে করতে হবে। তাহলে 6টা লাফ তো দিল না, কটা লাফ দেবে? 5টি লাফ দেবে। কি করে বুঝলাম 5টি লাফ দেবে? না 2 দিয়ে 12কে ভাগ করলে 6, 6 থেকে একটা লাফ, শেষের লাফটা হিসাব আমরা আলাদা করবো, বাকি তাহলে 5টা লাফ। সেই 5 লাফে তাহলে উঠবে কত মিটার? 10 মিটার উঠবে, 2 মিটার বাকি থাকবে। এক লাফে 2 মিটার করে ওঠে, তাহলে 5 লাফে উঠবে কত মিটার? 10 মিটার উঠবে। 10 মিটার উঠতে টাইম লাগবে কত? 10 মিটার উঠতে 10 মিনিটে টাইম লাগবে। লাফ তো 5টা, এক লাফে 2 মিনিট লাগে, 5 লাফে 10 মিটার উঠবে, 5 দুগুণে 10 মিনিট টাইম লাগবে। আবার এটা আমরা করতে পারতাম যে 2 মিনিটে ওঠে 2 মিটার, তাহলে 1 মিনিটে কত উঠবে? 2/2 মানে 1 মিটার উঠবে। 1 মিনিটে 1 মিটার যদি ওঠে, তাহলে এই 10 মিটার উঠতে 10 মিনিটই টাইম লাগবে। 10 মিটার উঠছে, 10 মিনিট টাইম লাগছে, লাফ দিচ্ছে কিন্তু 5টা, এখানে 5টি লাফ দিচ্ছে, বাকি থাকছে আরও 2 মিটার। এই 2 মিটার কিন্তু এই গতিতে উঠবে, এই 2 মিটার উঠবে আমাদের 1 মিনিটে 3 মিটার গতিতে, মানে 3 মিটার ওঠে 1 মিনিট মানে 60 সেকেন্ডে, 3 মিটার ওঠে 60 সেকেন্ডে, 1 মিটার উঠবে তাহলে 60/3 সেকেন্ডে, আর শেষে বাকি আছে কত মিটার? 2 মিটার। এই 2 মিটার উঠতে তাহলে কত টাইম লাগবে? 9×2 কেটে দেখো কত হয়? 3 × 60, 20 দুগুণে 40 সেকেন্ড। তো প্রথমে 10 মিটার উঠছে 10 মিনিটে, আর এই 2 মিটার উঠছে কিন্তু 40 সেকেন্ডে। 10 মিনিট উঠছে 10 মিটার, আর 2 মিটার উঠছে 40 সেকেন্ডে। টোটাল টাইম লাগছে তাহলে কত? না 10 মিনিট 40 সেকেন্ড, 10 মিনিট 40 সেকেন্ড। অঙ্কের অ্যান্সার হচ্ছে 10 মিনিট 40 সেকেন্ড। 10 মিনিট 40 সেকেন্ডে বাঁদরটা বাঁশটির শীর্ষে পৌঁছাতে পারবে। আমরা পরের অঙ্ক দেখি এবার। একটি বাঁদর 25 মিটার দৈর্ঘ্যে একটু লম্ব বাসে ওঠার চেষ্টা করছিল। 1 মিনিটে 3 মিটার ওপরে ওঠে, 1 মিনিটে 3 মিটার ওপরে উঠছে, পরের 1 মিনিটে 1 মিটার নেমে যাচ্ছে। তো 1 আর 1 2 মিনিট, 2 মিনিটে বাঁদরটা উঠছে কত? 2 মিনিটে বাঁদরটা 2 মিটার উপরে ওঠে, 2 মিনিটে বাঁদরটা 2 মিটার উপরে ওঠে। এটাও ঠিক আগের মতোই অঙ্ক। বাঁশটা লম্বা কত আছে এখানে? না 25 মিটার লম্বা, বাঁশটা এখানে 25 মিটার লম্বা। শেষে লাফ দেয় কত মিটার? শেষ লাফ 3 মিটারের লাফ। 25-এর মধ্যে শেষ লাফ যদি 3 মিটারের হয়, তাহলে বাকি থাকছে কত? 22 মিটার। 22, আর শেষ লাফটা হচ্ছে 3 মিটারের একটা লাফ, 1 মিনিটের লাফ। এই 3 মিটার তাহলে 1 মিনিটে লাফ দেবে। এই 3 মিটার উঠতে 1 মিনিট লাগবে, প্রথম লাইনে দেওয়া আছে। আর এই 22 মিটার উঠতে 22 মিনিট লাগবে। কেন? কারণ 2 মিটার উঠতে লাগে 2 মিনিট, 2 মিনিটে 2 মিটার ওঠে, 1 মিনিটে তাহলে 1 মিটার উঠবে।
2 মিনিটে যদি 2 মিটার ওঠে 1 মিনিটে 1 মিটার লাগবে। 2 মিনিটে 2 মিটার, 1 মিনিটে তাহলে 2/2 মানে 1 মিনিটে 1 মিটার উপরে উঠবে। 1 লাফে 2 মিনিট টাইম লাগে, 2 মিটার ওঠে। তো 22 মিটার উঠতে তাহলে 11টা লাফ দেবে, তাই না? 22 মিটার উঠতে তাহলে 11টা লাফ দেবে। 11টা লাফে 22 মিটার উঠবে। আর 11 লাফে 2 মিনিট করে টাইম লাগলে 22 মিনিট টাইম লাগবে। এই 22 মিটার উঠবে তাহলে 22 মিনিটে, আর এই 3 মিটার উঠছে শেষে 1 মিনিটে। টোটাল টাইম তাহলে কত লাগছে? 22 আর 1-এ 23 মিনিট। অঙ্কটার অ্যান্সার আমাদের 23 মিনিট। আমরা পরের অঙ্কে যাই। ও আমাদের এই ক্লাস আজকেই শেষ। বাঁদরের বাসে ওঠার অঙ্ক এই কটি ছিল। তো আশা করি এরপরে আমাদের এই অঙ্ক নিয়ে সমস্যা হবে না। সব অঙ্কগুলো একই টাইপের, এরা আলাদা কোনো প্যাটার্নও হয় না, খুবই সিম্পল অঙ্ক। তো আমরা আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। জয় হিন্দ, জয় ভারত।